Hi everyone, I am Engineer Chondi Paul. Show fantastic, important and informative update. Share other news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি লাফাজ হোল্ডিং বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 123.72 বৃদ্ধি পেয়ে 5497.56 হয়েছে। অর্থাৎ ডিএসসি ইন্ডেক্স 5000-এর উপরে চলতেছে। এখন ডিএসসিতে টাকার অঙ্কে 770.7 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে আছে। ডিএসসি 30 সূচক 38.41 বৃদ্ধি পেয়ে 1951.34 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 22.15 বৃদ্ধি পেয়ে 1208.7 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিয়ে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে আজকে 7.47 প্লাস করছে। স্কয়ার ফার্মা, এরপর পর্যায়ক্রমে আছে ব্যাডবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেস্ট হোল্ডিংস, রেনেটা, গ্রামীণ ফোন, খান ব্রাদার্স, পিপি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাফাজ হোল্ডিং বাংলাদেশ, বিকন ফার্মা, আইপিআইসি ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রূপালী লাইফ, পিপলস ইন্স্যুরেন্স, আঠাস টেক্সটাইলস, হাক্কানি পাল্প, রেকিট বেনকিজা। আজকে মার্কেটে 365টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায় এবং 12টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় আর 17টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল মার্কেটে। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, সি পাওয়ার বিস রিসোর্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, সাইফ পাওয়ার টেক, এশিয়াটেক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস, মালিক স্পিনিং। এই কোম্পানিটি বেশি টাকা ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর 2.92% প্লাস করছে। জুট সেক্টর 2.43% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 2.61% প্লাস করছে। মিসেলিয়াস সেক্টর 0.99% প্লাস করছে। সিরামিক সেক্টর 4.34% প্লাস করছে। মিউচুয়াল ফান্ড সেক্টর 3.01% প্লাস করছে। কর্পোরেট বন্ড 0.68% প্লাস করছে। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 3.46% প্লাস করছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.59% প্লাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 1.63% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 4.55% প্লাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 4.8% প্লাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 2.51% প্লাস করছে। ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 2.01% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 2.24% প্লাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 2.92% প্লাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 2.9% প্লাস করছে। টেক্সটাইল সেক্টর 3.65% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক কারেন্সি মার্কেট। ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 4 জুলাই 2024। এক ইউএস ডলার সমান 118 টাকা বাই এবং 118 টাকারই সেল ছিল আজকে মার্কেটে। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন। আজকে মার্কেটে রিলায়েন্স ওয়ান এর 9,65,128টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এনআরবিসি ব্যাংকের 5,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ঢাকা ইন্স্যুরেন্সের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ইস্টার্ন ব্যাংকস লিমিটেডের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। জিএসপি ফাইন্যান্সের 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
লঙ্কা বাংলা ফাইন্যান্স 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা সিমেন্টের 1,38,000 শেয়ার, এমএল ডাইংয়ের 1 লাখ শেয়ার, প্রাইম ইন্স্যুরেন্সের 2 লাখ শেয়ার, রূপালী লাইফের 1,66,480টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসবিএসি ব্যাংক এর 1 লাখ শেয়ার, শেপার্ড এর 2 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সিল্কো ফার্মার 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। তিতাস গ্যাসের 1 লাখ শেয়ার, ইউনিয়ন ব্যাংকের 2,10,000 শেয়ার ব্লক মার্কেট ট্রানজ্যাকশন করছে। প্রগতি লাইফের 2,07,500 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 1,52,340টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সমতা লেদার্সের 4 লাখ, সামরিতা এর 4,50,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিডল্যান্ড ব্যাংকের 3,25,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিমের 4,69,100 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,09,987টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 1 কোটি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। আমান কটন ফেব্রিক্স লিমিটেডের 33,55,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল ব্যাংকের 1,55,00,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ভিএফএস থ্রেড ড্রাইং লিমিটেড এর 3,34,899টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। যমুনা ওয়েলের 4,50,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মার্কেন্টাইল ব্যাংকের 1,06,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এসএসসি স্টিলে 1,24,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ 27,53,39,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে 19,94,38,000 টাকা। 17,21,08,000 টাকা শেয়ার লেনদেন করে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সিফল বিচ রিসোর্ট। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সাইপ পাওয়ারটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস, মালিক স্পিনিং মিলস পিএলসি এর শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটি শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড এ ট্রেডিং কোড হলো LHBL। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর হলো 63 টাকা 40 পয়সা, 63 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড এর সর্বনিম্ন দর ছিল 57 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড এর সর্বোচ্চ দর উঠেছিল 77 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1,400 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল হলো 1,161.37 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে 1,61.31 কোটি টাকা। লাস্ট AGM held on 14th May 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 116,13,73,500টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 31শে ডিসেম্বর। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 4th July 2024 P রেশিও হলো 12.9। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে EPS হলো 1.5, 20 সালে 2.03, 21 সালে 3.34, 22 সালে 3.83 এবং 2023 সালে EPS হয়েছে 5.12। অর্থাৎ এই কোম্পানিটি EPS এর গ্রোথ ভালো। 2023 সালে ব্যাপক পরিমাণ EPS বৃদ্ধি পেয়েছে। NAV পার শেয়ার লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেডে 2019 সালে NAV পার শেয়ার ছিল 13.95, 20 সালে 14.89, 21 সালে 17.04, 22 সালে 15.25 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 19.14। অর্থাৎ NAV পার শেয়ার লাফার্জ হোলসেল বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি
2023 সালে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রফিট 2019 সালে ছিল 173.752 কোটি টাকা এবং এইটা প্রফিট 2023 সালে হয়েছে 594.209 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 7.22। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2003 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 64.15% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 19.73% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.76% শেয়ার। পাবলিকের কাছে ছিল 15.36% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 14.3% শেয়ার। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ফরেনের শেয়ারও কমে হয়েছে হলো 0.71%। এটা যেটুকু কমেছে ফরেনের শেয়ার সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, ফলে ইনস্টিটিউশনের শেয়ার হয়েছে 20.84%। এই কোম্পানিটির কোনো লোন নাই। এটাই হলো কোম্পানিটা একটা ভালো পজিটিভ দিক। লোন না থাকার জন্য ইন্টারেস্টের বার্ডেনও বহন করতে হবে না লাফার্জ হোল্ডিং বাংলাদেশ লিমিটেডের। লাফার্জ হোল্ডিং বাংলাদেশ লিমিটেড এর টোটাল শেয়ার হলো 116.14 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে 74.50 লক্ষ শেয়ার রয়েছে, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 24.20 লক্ষ শেয়ার। ফরেনের কাছে রয়েছে 82 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 16.61 লক্ষ শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে 0.21% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে, সঙ্গে সঙ্গে 0.04% ফরেনের বৃদ্ধি পেয়েছে, আর কমেছে পাবলিকের 0.25% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনে এবং ফরেনের কাছে চলে গেছে লাফার্জ হোল্ডিংয়ের। এখন লাফার্জ হোল্ডিং বাংলাদেশ লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়েছে। গ্রিন কালারের ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে লাফার্জ হোল্ডিং এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি শেয়ারটি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 20 এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি এবং বন্ধুবান্ধবকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 20 এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।